বরিশালের গৌরনদীতে ১২ মাস পানিবন্দী শতাধিক পরিবার, নানান পানিবাহিত রোগে বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, মানুষ মারা গেলে কবর দিতে হয় পানির মধ্যে। এদিকে রেকর্ডীয় সম্পত্তির মালিকানা দাবিতে খালের মধ্যে বাঁধ দিয়ে বাড়ি নির্মাণের ফলে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। বিস্তারিত থাকছে বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিনের প্রতিবেদনে। খাল আটকে পানি প্রবাহ বন্ধ করে বাড়ি নির্মাণ করায় বিপাকে পড়েছে কয়েকশো পরিবার। পানিবন্ধির কারণে মানুষ মারা গেলে কবর দেওয়ার সুযোগ নেই। বছরের প্রায় ৮ মাস দেখা দিয়েছে পানিবাহিত নানান রোগবালাইয়ের প্রাদুর্ভাব। ছেলে মেয়ে যেতে পারছে না শিক্ষা প্রতিষ্ঠানে, নেই কোনো ফসল উৎপাদন, অভাব অনাটনে দিন কাটানো সহ ভারী বৃষ্টিপাতে রান্নাবান্না বন্ধ। অর্ধাহারে অনাহারে থেকে এমন ঘোরতর অভিযোগ করেছে গৌরনদী উপজেলার ৪০০ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নরসিংগাল পট্টির পানিবন্দী মানুষ। পানিতে বন্দি হয়ে রয়েছি, বাতরান দেখাইতে না। মনের মধ্যে ভয় থাকে কোন সময় পানির মধ্যে পড়ে যায়, এই কারণে বাচ্চা ধুয়েছি শ্বশুর বাড়ি। আমরা পানি বন্দি বাইরেতে না, আজ প্রায় ১ মাস ধরে বাইরেতে না। বরিয়া রয়েছে সব ঘর দুয়ার সব বরিয়া রয়েছে, গর্ত নি বাইরেতে পারি না। এখানে এই পানি লুয়ে আমাকে দাবি, পানিটা এত বছর নামছে, ওনারা আটকাই দিচ্ছে, পানিটা নামে না কোনো দিক দিয়ে। তবে একই এলাকার বাসিন্দা মজিবুর রহমান রেকর্ডীয় সম্পত্তির মালিকের দাবিতে খালের মধ্যে বাঁধ দিয়ে বাড়ি নির্মাণ করা সহ পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। শতাধিক পরিবার পানিবন্দী থাকলেও বাঁধ খুলে দিতে অস্বীকৃতি জানান তিনি। আমার মালিকানা জায়গা, ব্যক্তিগত জায়গা দিয়ে আমি পানি নামতে দেব না। এদিকে সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান ৪০০ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাইফুর রহমান কোচি। জনগণের এই মানবতার জীবনযাপন থেকে মুক্তি পাওয়ার জন্য অতি দ্রুত এই এলাকায় স্থায়ীভাবে যে সকল সরকারি ডাঙ্গা আছে তার মধ্য দিয়ে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং জনসচেতনতার অভাবে সরকারি খাল ভরাট করে বিপাকে পড়েছে স্থানীয়রা। বর্তমানে ১২ মাসেই পানিবন্দী থাকতে হয় তাদেরকে। সেক্ষেত্রে অবৈধ স্থাপনা যে নির্মাণ করেছে সেগুলো উচ্ছেদের মাধ্যমে সরকারি খাল পুনর্খনন করে পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।